নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি ডিম পরোটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এবারে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দেব আর ময়দার সঙ্গে মেখে নেব। সব জল কখনোই একবারে ঢেলে দেবে না, একটু একটু করে জল দেবে আর ময়দার সঙ্গে মেখে নেবে। তো আজকের এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আর অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, খেতে হয় ভীষণ সুস্বাদু। এখন খুব ভালো করে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে তোমরা ব্যাটারটা তৈরি করবে। ঠিক এরকমই রাখবে ব্যাটারটা, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না। তৈরি হয়ে গেল আজকে ডিম পরোটার পারফেক্ট ব্যাটার। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে আমি একটু কড়াইয়ের সমস্ত জায়গায় একটু মাখিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটা গোল হাতার সাহায্যে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে গোল একটা শেপ দিয়ে দেব। যখন শেপটা দেওয়া হয়ে যাবে, আঁচটাকে লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়ামে করে দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর দেখেই কিন্তু বোঝা যাবে যে ব্যাটারটা অনেকটা শুকিয়ে গেছে, উপরটা শক্ত হয়ে এসছে। তারপরেই আমি খুব সাবধানে উল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে পুরো পরোটাটাকে ভেজে নিতে হবে। তো উল্টে দিয়ে আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিলে ভাজতে সুবিধা হবে আর পরোটাটাও নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সাবধানে আমি উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা বাড়িতে ট্রাই করো। ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিনে তোমরা এভাবে ট্রাই করতে পারো। খুব অল্প তেলে আর ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় আজকের এই ডিম পরোটা রেসিপি। তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি 2টো ডিম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা যে যেমন খাও সেই হিসাবে ব্যবহার করবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে এবার কিছুটা পরিমাণ এখানে ডিম আমি দিয়ে দিলাম। ডিমের ব্যাটারটা দিয়ে একদম লো টু মিডিয়ামে আমি হতে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা পরোটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি, যাতে
ডিমের সঙ্গে পরোটাটা ভালো করে আটকে থাকে। এবারে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি। লো টু মিডিয়ামে করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিয়ে আমি অন্য পিঠটা ভেজে নিচ্ছি। আঁচটাকে কিন্তু কখনো বাড়িয়ে দেওয়া যাবে না, লো টু মিডিয়ামেই এই রেসিপিটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল অল্প উপকরণে আর অল্প সময়ে। এখন আমি মাঝখান দিয়ে একটা ফোল্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।